এই টাকুনোর উপরে একটা ব্যাটা ছেলে আর একটা ব্যাটা ছেলের এই জায়গার উপরে দেখতে পারে না। অনেকে এখানে হাত মারে, বন্ধু বান্ধবে এখানে হাত দিয়ে থাবা পর্যন্ত দিতে পারে, এটা জায়েজ নয়। অথচ কারণ এটা হচ্ছে একমাত্র তার স্ত্রীর হক, আর মেয়েদের হচ্ছে তার স্বামীর হক, দেখার, স্পর্শ করার, ব্যবহার করার সব কিছু। কিন্তু এটা আপনি জনগণকে দেখাচ্ছেন। সমাজে এতটা জাহেল, মূর্খ, ড্যাড়মা, অশিক্ষিত, ধর্মীয় জ্ঞানহীন হয়ে গেছে, এতগুলো অন্যায় অপকর্ম পাপ চলে, অথচ কেউ বৃদ্ধাচরণই করে না। বাপও বলে না, বেটাও জানে না, বংশও বুঝে না, গ্রাম্য লোকও বলে না, আরে জানে না তো জানে না, তার মসজিদের মৌলবিটাও জানে না, জানলে পারে ভণ্ডামি করে বলে না, সমাজের গোলামি করে। আরে সে তার মাদ্রাসার শিক্ষকটাও বলে না, মাদ্রাসা ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, ঈদগাহতে লাইটিং সাজানো, তারপর মাইকে ইমাম খতিবরা চলে আসেন, তাকবীর পড়ুন, এই যে যত রকম আজে বাজে বকা হয় সবগুলো সুন্নাহ বিরোধী কাজ। আবেগ দিয়ে, গায়ের জোরে, ক্ষমতা দেখিয়ে সব কিছু করতে পারবেন, কিন্তু হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরে চলে যাবেন, ফেরেশতার একটা মোগরের বাড়িতেই সব ঋণ পরিশোধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ, খেজুর খেয়ে যাওয়া সুন্নাহ, অতি সকাল সকাল যাওয়া সুন্নাহ। আপনি দেখতে পাবেন আরব জমিনে ফজরের সলাতের 15 মিনিটের পরে পরেই প্রায় ঈদের সলাত, ঈদের জামাত হয়ে যায়। আমাদেরগুলো অনেক লেট করা হয়। যাই হোক, ঈদ উল ফিতরে একটু লেট করার বিধান আছে। ওলামা ইকরাম বলেছেন এটা নিয়ে বাড়াবাড়ি না করতে। তারা বলেছেন যেহেতু জোহরের আগে পর্যন্ত ওয়াক্ত থাকে, সময় থাকে, তাহলে এ নিয়ে বাড়াবাড়ি না করার আমরা মেনে নিলাম। কিন্তু আপনার ছেলেটা, আপনি অনেক দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা, ঈদের সালাম ফিরিয়ে বেরিয়েই ঈদগাহার পাশের দোকানটাই লক্ষ লক্ষ দোকানে সিগারেট বিক্রি হয়, হয় না? সিগারেটের ধোঁয়াতে ঈদগাহ থেকে আসতে পারি না, খুতবা শোনার সময় নেই। এগুলো কি? এগুলো করণীয় নাকি বর্জনীয়? বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা যদি আমার আপনার থাকে, যে হাদিস পড়েছি দেখুন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হাদিসটা পড়লে আমার নিজেকে নিয়ে প্রশ্ন হয় যে আমি কি আল্লাহ রসুলের শাফাআত পাবো? আমি নিজেকে নিয়ে প্রশ্ন করি।